দর্শক আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে আছি চর আপাজউদ্দিন মুন্সিকান্দি। তো আমরা এখানের ভোট কেন্দ্রে এসেছি, ভোট কেন্দ্রের পরিস্থিতি জানবো। আপনি কি ভোট দিয়েছেন? যে ভোট দিয়েছি কেমন পরিস্থিতি কেমন? পরিস্থিতি ভালো, সুন্দরভাবে ভোট হইতেছে আর সুন্দরভাবে ভোট হইতেছে। ভোট দিয়েছেন? না, এখনো দেই নাই। দিতে দিব আর যাচ্ছেন? কি। হ্যাঁ, দিছি। আপনি দিয়েছেন? কেমন ভিতরের অবস্থা কেমন? সুন্দর, ভালো পরিবেশ, সুন্দর। ভালো পরিবেশ, হ্যাঁ, হ্যাঁ? সুন্দর। ভোট দিয়েছেন? কেমন লাগলো ভোট? আলহামদুলিল্লাহ ভালো। ভালো লাগছে। হ্যাঁ, তো ভালো ইনশাল্লাহ। হারাজি দারুস সুন্নাহ মাদ্রাসার যে ভোট কেন্দ্রের অনেক ভোটাররা যারা নাকি ভোট দেওয়ার জন্য এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর ভোটাররা এখানে। তো আমরা এখানকার পরিস্থিতি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। আমরা দূর থেকে দেখতেছি, রেকর্ড করছি কেউ। আচ্ছা, তো জিনিসটা একটা খারাপ দেখে না এগুলো? না না, আপনি বুঝাবে কারা? বুঝাবে হলো পুলিশরা বুঝাবে, ঠিক না? আপনারা কিন্তু ক্যান্ডিডেটের লোক, অতএব আপনারা কিন্তু বুঝাইতে পারেন না। এটা কি নিয়ম? এটা কি নিয়মের মধ্যে পড়ে? ওকে। তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে কিছুক্ষণ আগে যে যিনি নাকি হোন্ডা মার্কার প্রতীকের ওয়াইফ, তো তিনি এখানে ছিলেন এবং তাদের সাথে কথা বলতেছিলেন। কি বলেছিল আপা? কি বলেছিল? আমার এই যে ভোট কেমনে দিতে হবে বাটন টিভি দিতে দেব 3 নম্বর 2 নম্বর মানে কি কয় নম্বরে টিপ দিতে বলছে? কয় নাম্বারে কয় নাই কয় এই যে যেটাই আপনার ইচ্ছা আপনি টিভি দিবেন এটা কইছে 3 নম্বরে কত বলে? 3 নাম্বার কয় নাই 3 নম্বর কথা বলছে না? হ্যাঁ, 3 নম্বর মানে হোন্ডা। না 3 নাম্বার কয় নাই কইছে যে না এই যে আচ্ছা পাই গেছি, ঠিক আছে আপা, ঠিক আছে, থ্যাংক ইউ আপা। সবারই নিরাপত্তা দরকার আছে, বুঝতে পারছি। তো আসলে ভোট কেন্দ্রে যিনি যার ওয়াইফ ছিলেন, এখন দেখছেন আপনার ক্যামেরা কিন্তু উঠে উনি যে খোঁচাটা মেরেছে। আপনি তো হ্যাঁ, আপনি তো শুনেন আপা, আপনি তো এই এখানে ওইভাবে দেখা দিতে পারেন না। আপনি তো ভোট দিয়েছেন, তা আপনি ক্যান্ডিডেট, আপনি কি এখানে এজেন্ট? না না, এজেন্ট, তা আপনি তো এখানে থাকতে পারেন না। পারেন? ভোট দিতে আসছি তো, আপনি ভোট লাইনে থাকেন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এই কিছুক্ষণ আগে যে ভদ্রমহিলার সাথে কথা বলেছিলাম, তিনি আবার ওইখানে যায় আবার শিখিয়ে দিচ্ছে। প্রশাসন এখানে দাঁড়ায় আছেন। ভাই দেখেন, ওনাদেরকে একটু ভাই দেখবেন তো ভাই, যারা ভোট দিবে তারা লাইনে থাকবে, আর যারা এই যে ভোটার যারা ক্যান্ডিডেটের লোকজন শিখিয়ে দিচ্ছে, আমাদের কাছে তো ভাই ভিডিও হয়ে গেছে। তো প্লিজ সরান, এখানে তো লোকজন আছে, সরান। বুঝছি, ওইটা অন্য বললে তো সাধারণ এরা বুঝে না, এদেরা বোঝে না। এদেরকে জিজ্ঞেস করেন যে কোন মার্কা, ওই মার্কাটাই বললে তো হয় যে তো আপনি কোন মার্কায় দিবেন, ওই মার্কাটাই দেখাই দিতে আগে সে বলে কোন মার্কায় দিবেন। আপনারা তো উল্টা রিপোর্ট করতেছে, রিপোর্ট নিচ্ছেন। আপনার কথা নিচ্ছি। সেটাই আমাদের মহিলারা জানেন, আমাদের এই মহিলারা, বয়স্ক মহিলারা, এরা এখনো ওইভাবে ইভিএমের সাথে এখন অ্যাডজাস্ট হয় নাই। তারা মার্কা বলতে পারে, কিন্তু মার্কাটা কেমনে টিভি দিব সেটা যদি আপনারা বলতে না দেন, মনে করেন যে বইলে দিতেছে, এটা তো আপনারা তাহলে তো এই ভোটগুলো দিতে পারবে না, ঠিক না? ভোটগুলো দেওয়ার জন্য সহযোগিতা করা দরকার, আপনাদেরও করা দরকার। একজনকে জিজ্ঞেস করেন কোন মার্কায় দেয়, তাকে ওই মার্কার কথাই বলা হইতাছে, এমন না যে একজন ক্যান্ডিডেটের লোকজনই দেখাই দিতেছে, আর তো কেউ নেই। আমি তো ওয়েলকাম জানাই, সব ক্যান্ডিডেটের লোক আসুক, তার মার্কাকে জানাক, কারণ এই ভোটটা নষ্ট করা যাবে না। কারণ ভোটটা প্রত্যেকটা নাগরিকের অধিকার, তার অধিকারটা তাকে সম্পূর্ণ করতে দিতে হবে, ঠিক না? কারণ আপনারা তো তাকে বইলে তো আপনারা তো মনে করতেছেন যে আমরা ওই লোক মনে রাখি, এটাকে ভুল বিভ্রান্তি না করে একটা লোককে জিজ্ঞেস করেন যেটা আপনার সামনে। এখন আমি যদি মোটর সাইকেলটা দেখাই দেই, এটা কি আমার অন্যায়? এটা কি আমার অন্যায়? এটা কি আমার অন্যায়? কারণ আগে জিজ্ঞেস করি কোন মার্কায় আপনি ভোট দিবেন, সেটা সে বোঝে না, তাকে দেখাই দিচ্ছে। আপনারা সেটা না করে আপনারা দেখাচ্ছেন যে আমরা মোটর সাইকেলে দেখাচ্ছি, এটা তো ভুল। কেন একজন নাগরিকের অধিকার তার ভোট দেওয়া, সে জানে না, তাকে ভোট দেওয়া শিখে বলে দেওয়া। ধন্যবাদ। আমিও দেখাচ্ছি, কারণ যেই মার্কাটা আমি জিজ্ঞেস করি যে কোন মার্কা, আপনি কোন মার্কায় ভোট দিবেন, হুন্ডা মার্কা যদি ভোট দেন, আপনার ভোটটা যেন নষ্ট না হয়, আপনি এইভাবে এই যে এখানে এই যে হুন্ডা হলো 3 নম্বরে আছে, এখানে এই সাদা অংশটা ক্লিক
এই টিপ দিবেন আর এই নিচে সবুজটা টিপ দিবেন। আপনি যেই মার্কায় বলছেন আমি ওই মার্কাই দেখাচ্ছি। ঠিক আছে, ধন্যবাদ। আপনার পরিচয়টা প্লিজ। আমার নাম ইকরাম ফরাজি। জি। আপনিও তো একটা ফরাজি পরিবারের। জি, ধন্যবাদ। তা আমরা 100% স্বচ্ছ চাচ্ছি, যার যার অধিকার এটাকে দিচ্ছি। যে তার ভোটের মাধ্যমে যে নির্বাচিত হবে তাকে আমরা ওয়েলকাম জানাবো। ধন্যবাদ। ধন্যবাদ। এখন এই এলাকার সন্তানকে এই জায়গায় ছেলেকে দেখে, তারা দিনে সকালবেলা এসে তাদের সাথে নাস্তা করে, দুপুরে করে, তাদের প্রতি একটা